বিফ বিরিয়ানি কিংবা তেহারি কে না খেতে পছন্দ করেন, আর সেটা যদি হয় ঘরের রান্না তাহলে তো অনেক মজাদার হয়। বিফ বিরিয়ানি, তেহারি নামগুলো শুনলেই অনেক লোভনীয় মনে হয়, আর সবারই খেতে ইচ্ছে করে। আর সেই জন্যই আজকে নিয়েছি বিফ বিরিয়ানি করার জন্য। ছুটির দিনে একটি ভালো মন্দ বাচ্চাদের নিয়ে, ফ্যামিলির সদস্যদের নিয়ে খাওয়ার চেষ্টা করি সাধ্যমতো। তারই অংশ হিসেবে আজকে নিয়েছি গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করার জন্য। আমি গরুর মাংসগুলোকে ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং তার মধ্যে বিভিন্ন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি লবণ, কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি, চিলি ফ্লেক্স, আর এই যে দেখলেন রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি ইউজ করি। এটাতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এইটা দিয়ে শুধু রান্না করি তা না, আমি অন্য মশলাগুলোই মানে ঘরে থাকা মশলাগুলোই বেশি ব্যবহার করার চেষ্টা করি। তাতে এটা আমার কাছে মনে হয় মানসম্মত এবং গুণগত মান অটুট থাকে। কিছু গোটা মশলাও দিচ্ছি, তা হলো তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারুচিনি, এগুলো তো দিতেই হবে, তাই না? তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। আরও দিলাম একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন দিচ্ছি গুঁড়া দুধ। আমার কাছে টক দইটা ছিল না, তবে আমি ম্যাক্সিমাম রান্নায় গুঁড়া দুধটা ব্যবহার করি, তাতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আর তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর জুসটা পরিমাণ মতোই দিতে হবে। আমি 3টা স্লাইসের পুরো রসটা, লেবুটা খুবই রসালো ছিল, পুরো রসটা আমি চিপে দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার ভিডিওতে খুব একটা ভিউ হচ্ছে না, জানি না কেন। ফেসবুক মামা কি আমার ভিডিওগুলা ফলোয়ারদের কাছে পৌঁছায় না, নাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন না বা দেখছেন না। আমি চেষ্টা করি সব সময় সবার আমার সামনে যে ভিডিওগুলো আসে দেখে কমেন্ট করি এবং লাইক করে দেওয়ার জন্য। তো এখন আমি এই মাংসটাকে ভালো করে মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এখন রান্নাটা আমি করব কিন্তু প্রেসার কুকারে, মাংসটা আর কি। এখন প্রেসার কুকারে আমি কিছু তেল দিয়ে দিলাম। আমি অতি সাধারণ মশলা দিয়ে এটা রান্না করব, কারণ খুব দামি মশলা বা অনেক বেশি মশলা দিয়ে কিন্তু আমি রান্না করি না। আমার কাছে নর্মাল মশলা, ঘরে থাকা হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই রান্নার চেষ্টা করি। এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, একটু ভেজে তার মধ্যে ওই যে ম্যারিনেট করে রাখা মাংসটা সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করতে হবে। আগে আমি প্রেসার দিব না, কিন্তু আগে মাংসটাকে আমি কষিয়ে নেব ভালো করে, তাহলে রান্নাটা অনেক টেস্টি হবে, মাংসটা জুসি হবে এবং স্বাদটা ভালো আসবে। আমি এভাবেই রান্না করে থাকি। আমার রান্নাটা যারা পছন্দ করেন, একটু চিনি দিয়ে দিলাম, তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সম্ভব হলে। এখন দেখুন মশলাটা কিন্তু মানে মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে। এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিয়েছিলাম, এখন আমি একটা প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারটা 3টা সিটি আসতেই এটা আমি বন্ধ করে নামিয়ে রাখব। এখন আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন পোলাওয়ের চালটা আমি আগে ধুয়ে রেখেছিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি
পেঁয়াজ কুচি, সামান্য আদা বাটা, একটু রসুন পেস্ট, এটা ফ্রোজেন করা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিতে হবে একটু লবণ। আর লবণের স্বাদটা যদি না আসে তাহলে তো কোনো রান্নাই ভালো হয় না, সেটা আপনারা সবাই জানেন, যারা রান্না করেন তারা অবশ্যই জানেন। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল, পোলাওর চালটা। আমি এখানে 2 পট চাল নিয়েছি। 2 পট চালের জন্য কিন্তু 4 পট পানি লাগবে। সেই জন্য আমি 4 পট পানি কিন্তু এখন দিব না, কারণ হচ্ছে এই যে মাংসটা দিলাম এটার মধ্যে কিছু পানি আছে এবং আরেকটু দুধ দেব, সেই জন্য আমি 1 পট দেব লিকুইড দুধ আর 2 পট পানি। এই যে আমি সেই প্রেসার কুকারেরটা ধুয়ে, মানে গরম পানিটাই ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে ওইটা ধুয়ে মশলাটা সম্পূর্ণ যাতে রান্নায় আসে সেই জন্য দিয়ে দিলাম। এখন ওই যে বললাম লিকুইড দুধটা দিয়ে দিলাম, এটা কিন্তু জাল করা গরুর দুধ। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তৈরি আছি। তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু দেখুন প্রায় শেষের পথে। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, তাতে ফ্লেভারটা সুন্দর আসবে। দিলাম কিছু আলু বোখরা। আলু বোখরাটাও কিন্তু খুব টেস্টি হয়। এখন সেই বিরিয়ানিটাকে ভালো করে উল্টে পাল্টে ঢেকে দিব। ঢেকে দিলে এটাকে একটু দমে দিয়ে দিতে হবে। একটা তাওয়া বসিয়ে সেই তাওয়ার উপর এখন একটু দমে দিয়ে দিব। বাস, রান্না কিন্তু প্রায় কমপ্লিট। মাঝখানে একটু উল্টে আবার একটু দমে দিয়ে দেব, ঢেকে বসিয়ে রাখবো। এখান থেকে হয়তো 15 থেকে 20 মিনিট রাখতে হবে, তাহলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন রঙটা, মানে কালারটা কত সুন্দর আসছে। যেহেতু আমার মাংসর পরিমাণটা বেশি এবং পোলাওটাও দেখুন কত সুন্দর আর কি কালার এসেছে। এখন শুধু খাওয়ার পালা। দেখুন কত সুন্দর রঙের, মাংসটাও বেশ জুচি হয়েছে। আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। তো আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা পছন্দ করেন আমার ভিডিও তারা অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে অলমোস্ট কমপ্লিট। এখন শুধু মুখে চালান করে দিতে হবে। কি যে দারুণ হয়েছিল এই রান্নাটা। ঝরঝরে যেরকম হয়েছে ঝরঝরে পোলাওটা, তেমনি হয়েছে মাংসটা জুসি। একটু দেখুন কত জুসি আর সফট হয়েছে, খেতে খুব দারুণ হয়েছে। তো আবারও সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার সাথে। তো সবাইকে সহযোগিতা করে ফেসবুক প্ল্যাটফর্মে আরও এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।